আমার দাদাও বলতে পারবো না, এটার কোনো জীবনই কিছু নেই। মানুষ এই আস্তে আস্তে যাইতে আছে, কে কি লিখে আসে, কে কি দেয় না, এটা জানে। দিয়া পারে না দিয়া পারে, এরকম কিছু নাই যে এটার এরকম একটা ইতিহাস না যেন আপনি এটা মানেন আর কি লিখাইছেন আপনার ব্যাপার। এগুলো আজ মাসে দেয় মাদার মান্তি দিয়া দেয়। যারা সমস্যা, হাতে সমস্যা হয়, পায়ে সমস্যা হয়, মানে এরা দিয়া বলে যে আপনি কি লিয়ে দিবেন, কয় আমার পায়ে সমস্যা ছিল, হাতে সমস্যা ছিল, ভালো হইলে দিয়া যায়, কিন্তু আগে এটা দেওয়া লাগে না। এরকম কিছু না যে একটা বানাই লিয়ে দিব, হাতে সমস্যা তাকে হাতে বানাই লিয়ে দিব, এমন কিছু এনে নেই। যদি আল্লাহ উলির উছিলায় ফলায়, আশা ফলায়, তো এখানে দিয়া যায়। এই আর পুরুষ নাই তো, এটা বার্ষিক 2 দিন 5 দিন 10 দিন এরকম কিছু, ডেলি লোক আসতে আসতে যাইতে আছে, 2 জন আসে, আসলে আবার 500 আইলো আহে। ওই বৃহস্পতিবার এটা আগের ছিল না, এরকম এখন কিছু ভক্তবিন্দুরা আইয়া এমনি করে, কিন্তু এটা আরো যে 400 বছর আগের মাজার, 500 বছরে এরকম কিছু আসছিল না যে বৃহস্পতিবার এসব কিছু, বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার নেই, এটা ডেলি লোক এখন ইদানিং কিছু ওই যে ভক্তবিন্দুরা বৃহস্পতিবার দিন এটা একটা বানাইছে, জলসা করে, যায় যে আল্লাহ বিল্লাহ করে, কেউ গান বাজনা করে, একজন এক। অলির কাছে তো কত ধরনের লোক আছে, কেউ আহে অনেক দুঃখের ব্যাপার, কেউ আহে গিয়ে আহি দেখে। আমার দাদার তো নাই, আমার দাদার আমলের তো নেই, কম থেকে কম অনুমান 400-500 বছর হয়েছে। 180 বছর বিনা ধরল তো 4-5টা পুরুষ গেলে কত বছর হয়েছে? আমরা 5 পুরুষে বলছি, সেইটা তো আমরা স্যার বলতে বলে পাগল বেশা আইছি, পাগল বেশা আছি, মানে একটা পাগল বেশে পাই বলে বোধ না কিছু। এবারে যেখানে দেওয়ার পরে এরকম কিছু বই বস্তু থাকতো, লেখাপড়া থাকতো, এরকম কিছু হয়েছে, এরকম কিছু ঘটনা হয়েছে, হয়তো নিশ্চয় কিছু তো কেরামতি দেখাইছে, না দেয় তার তো এই যে মানুষ এই মানত করে ভালো না হইলে তার দেওয়া যায় না, এর তো কেরামতি আছে। আগে আল্লাহ উলির ছিল একটা কেরামতি। আপনি তো অন্ধবিশ্বাস, আমরা আল্লাহরে বিশ্বাস করি, তোমার মানে আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহ তোমার অলির ছিল, আমার এই জিনিসটা সমাধা হইলে আমি অলির কাছে এই জিনিসটা দিব, কি দিব না দিব এটা এর ব্যাপার। এমন কিছু এনে নাই যে বানানো কিছু নেই যে আপনি 5,000 টাকা দিবেন, 200 টাকা দিবেন, 100 টাকা দিবেন, এরকম কিছু নেই। আল্লাহর অলির কাছে আইসে, আল্লাহ যদি রহমত দেয় দিয়া যাইতে না দিয়া গেল আমরা কিন্তু বলতে এই যে এরকম তো এই যে যখন মানতি আলাম সেটা কয় আমার এরকম সমস্যা হয়েছিল, আমি এটা মান্য এনে ভালো হয়েছে, এলে মাটির মালাগুলি কিনলে চলে। আপনি এই মান্য দেবেন, আপনি যদি রহমত পান দিয়া দেবেন, না পাইলে তার আপনি আইবেন। হিস্টোরি নাই, কোনো লেবাস নাই, কোনো লেবাস নাই, শুধু একলা একজন এর কাছে যার লেবাস কি আছে প্রচার করে, শুধু একটা আমরা জানি যে বাবা প্রদুষা আল্লাহর রবি, প্রচার করে। দেখে তারা বলতে আছে যে মুরব্বীরা মারা গেছে, তারা বলছে যে আমার দাদার আগে থেকেও আমরা এরকমই দেখতেছি, তখন ছিল হলো কাঠের ঘর। ইদানিং তো মনে হয় যে একটু টাইস করছে, বহু দূর থেকে লোক আসে, বহু দূর। পাকিস্তান তো না, ইন্ডিয়া তো না, এই ইন্ডিয়া তো না, রাত্রে থাকে, বৃহস্পতি রাত্রে থাকে, শুক্রবার দিন সকাল আবার চলে আসবো। মনে করেন যে আপনার ফ্যামিলি ছাড়া কোনোদিন রাত্রে থাকা হবে না। পাকিস্তান আমলে এক লোক মমি সিং এর ম্যাজিস্ট্রেট, এরকম কোনো মাজার নাই উনি না সন্তানের জন্য। পরে আপনি গিয়ে রাত্রে কোনো স্বপ্ন দেখে সব মাজার গেছে, আমার মাজার গেছে, আপনার মাজার কোন টাকা আমি চিনি না, স্বপ্নে স্বামীরাও স্ত্রী ধরনের। তখন কয়েকটি মমি সিং
গেলে উঠবি ফুলবাড়ি স্টেশন, তখন ফুলবাড়ি স্টেশন, ফুলবাড়ি স্টেশনে টমটম গাড়িতে সদরঘাট যাবি, সদরঘাট ডাক পারবো দিগলি তালতলা বাড়িগাঁও, লঞ্চ ছিল লঞ্চ হতো। ওই বাড়িগাঁও গিয়ে নাম দিকে তো উনি সকালে উঠছা পেশকারে বসে আপাতত আমার কোথাও বন্ধ, আমি এক জায়গায় যাই এবং ম্যাজিস্ট্রেট খুব বন্ধ করে নিয়ে আস আমার স্কুলে নিয়ে আচ্ছা পরে ওনার ঘরে সেল হওয়ার পরে উনি এখানে আবার ফিরা পাকা করার জন্য ইরো সব দিয়ে না তখন স্বপ্নে দেখাইছে কোন রাজা ছেলে থাকতো পাকা, আমি ছেলে চাই নোড়া চাই না সে কোন একটা পাই ওই পাকা করবো আমার দক্ষিণ ওর একটা ওনার যা উনি বহুত কিছু ওনার যা উনি আগে বিতরণ করে এরকম জায়গাতে এরকম লোক আছে ভাই, মনে করেন যে এমনি বোঝার মতো কোনো ই নেই, সেই মনে করেন যে হ্যাঁ এই নিজে সব কিছু করে লেখে বাতি বাতি দিয়ে দিতেছে, রং করতে আছে, আয়া কইতেছে আমি এটা রং করতেছে, কেউ ঝাড়বাতি দিতেছে, কেউ মনে করেন যে বড় একটা চাদর দিতেছে, কই থেকে আসে আল্লাহ পাকে করতে পারে, মনে করেন হঠাৎ করে আয়া পড়ে। ওনারটা উনি ভালো লাগে উনি পোশাক করে না আল্লাহ আমাদের দয়ালের ইচ্ছে আমরা অনেক ই পাই, ইজ্জত পাই। আমি 500 বছর আগের জিনিস তো এটি পুরানা কেউ মনে রাখে নাই, তবে কিছু গ্রামে দেখাইছিল, এই জায়গাও দেখাইছে, যেমন আমরা মুরব্বীর কাছে শুনছি যে কলা লয়ে গেছে, ডাক দিছে, রাখাল ছিল, কলা পাইকে গেছে, গায়ে কলা কাঁচা হয়ে গেছে, আবার যোগ ছিল, এগুলো তো যোগের দিকে নামতে পারতো না, যোগও আল্লাহ দিলে হ্যাঁ দূর করছে, কিছু ইতিহাস দেওয়ার পরে নিজে নিজেই চলে গেছে। তখনই মনে করেন একটা এটা তো আসলে রাস্তা একদম ঠিক মাঝে উনি স্থান নিয়েছে, এবার বাড়ির মানুষ ছিল তারা দেখে দেখে ওই মাঝে মাঝে দিয়ে ওইটাই ই করছে, হঠাৎ করে এটা তার কোনো বানানোর কিছু না, হঠাৎ করে উঠছে। তারপর মুরব্বীগর স্বপ্ন হয়তো দেয়া আছে, তারা একটু খেদমত করতে করতেই এই পর্যন্ত এইভাবে চলতে আসছে। মনে করেন যে উপলক্ষ রয়েছে কি দেখা যেতেছে আপনার এই মাথার একটা সমস্যা, আল্লাহ আগে আল্লাহ বাবা ফুজুসা আমি আপনার দরবার আইছি, আমার মাথার যেই কোনো সমস্যাই আছে ওইটা আপনি ব্যাঙ্গে তুলে বললেন যে আল্লাহ আবার সুস্থ করে দেয়, আমি আপনার মাথাটা এই জায়গায় দিয়ে দেবেন, আপনি আল্লাহ দিলে অলরেডি ক্লিয়ার, আপনি আসেন কি না বাবারে আমি যে উসিলা করে আইছিলাম আপনার দরবারে ভালো হয়েছে, এই আপনার জিনিস আপনার দিয়ে গেলাম, প্রথম খারাপ গেছে। মনে করেন যে কে কি মান মাফ করা মালিক আল্লাহ, কে কি মানলো আমার বেবেলা মানে হেবে এই যে ওনার হাতে লাঠি তো বর্তমানে নেই, যে লাঠি দিয়ে গেছিল ওই লাঠি দিয়ে পাড়া দিয়েছিল আপনার যে আসাম থেকে, তখন এই যে সময় আসাম একটু কাছে বেকালা দিচ্ছে বুঝলেন, আসাম থেকে তখন আপনার গিয়া উঠেছিল বাড়িতে কোনখানে মাথা ছিল রাজ্যে কি বলি ওই যে কোনো রোগের জন্য তেল বা পানি ব্যবহার করলে গাড়ি দিয়া ইনশাল্লাহ উনি আইয়া তো ব্যবসা আরম্ভ করে মানে ফিরে লাগলে দিতে ব্যবসা করতে এই লাগিলে বহুত জায়গা বহুত কিছু সে মুসলিম মুসলিমের 7টা ছেলে ছিল, স্ত্রী মেয়ে সব শেষ, পরে পাগল মতো লাগিয়ে না মুন্সিগঞ্জ লাঠি নিয়ে গেছিলেন ব্যবসা করেন দিকে যে তেল দিয়ে আল্লাপাক ভালো করে এই লাঠি তেল বেচে বেচে আমি চলবো, তা আমরা গোষ্ঠী সুদ্ধা শেষ করে দিচ্ছে, পরে এই লাঠি আল্লাপাকের ইচ্ছা আমরা দেখছি এরাই। এরপরে নিজেও কিছু দেখছি, একটা মুরগি মানত করছে, মুরগি কিছু দেওয়া যায় নাই, ওই মুরগি মরো হয়ে গেছে, এটা আমার চোখে দেখা, মানে মুরগিটা মানত করছিল যে বড় হলে আমি দরবার দিয়ে দেবেন, হ্যাঁ দেয় নেই, মুরগি ডিম পারছে, পরে মনে এত বড় হয়েছে আনলে মনে করতে যে মাথার মধ্যে বড় ফোর জ্বালাই গেছে, উল্টো সব জ্বালাই গেছে, ডাক আল্লাহ আল্লাহ করে ডাকতে এই মরো বয়ে আনা গেছে। আপনি এটা এরকম হওয়ার কারণ কি, আমি অনেক কষ্ট করে একটা বাচ্চা পালছিলাম, এই বাচ্চাটা আমি দরবারে দিই আমার খেয়াল ছিল না, অনেক বছরই হয়েছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে, মুরগিটা অনেক বড় হয়েছে। পরে একদিন হঠাৎ করে দেখি যে মুরগি মরে হয়ে গেছে, মুরগি ডাক দেখি আল্লাহ, তখন ফট করে আমার মনে পড়ছে এই মুরগিটা তো আমি দরবারে মানুষ করছিলাম, তখন আসলো প্রায় 7-8 দিন আসলো, অনেকে দেখছে, পরে বুঝে মরে গেছে না না তোর
বলে গেছিল কবিতা দিয়ে যায় কেউ